আসসালামু আলাইকুম। বেলা ২:০৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুন লায়লা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনেই আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় ১,৮১,৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামী মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ বুরহান উদ্দিন আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ২,৮১০টি স্কুলে ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে ১,৮১,৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২,৬৯২ জন এবং ছাত্রী ৮৯,১৬২ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আগামী মঙ্গলবারের এসএসসি পরীক্ষা আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সারা দেশে একযোগে জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচি সফল করতে রংপুর সিটি কর্পোরেশন আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে তিনি জানান, শিশুদের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামীকাল থেকে আগামী ২০শে মে পর্যন্ত চলবে। এ সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৮০টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। এবারে ৭৮,৬২৭ জন শিশুকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে জয়পুরহাটে শিশুদের হাম প্রতিরোধ ভ্যাকসিন ক্যাম্পেইন সংক্রান্ত এক সভা আজ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আল মামুন এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, জেলায় এবারে ১৩৬ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এবং এর মধ্যে ২ জনের হাম শনাক্ত হয়। জেলায় ১,১৬১টি কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানে ৮৮,২৫৮ জন শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন। সভায় সরকার গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে। বিভিন্ন দপ্তরে চলমান কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সহ উন্নয়ন প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা, রুবেলা ভ্যাকসিন প্রদান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। এখন একই স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ, জন্ম নিবন্ধন টাস্ক ফোর্স, পরিবার পরিকল্পনা, কর্ণধার এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। রংপুর নগরীর আরকে রোডের আইডিয়াল মোড় এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন নামে একজন নিহত হয়েছেন। সকালে তিনি মোটরসাইকেল যোগে টার্মিনাল থেকে রংপুর মেডিকেল মোড়ের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি নগরীর আদর্শ পাড়ায় বলে জানা গেছে। জয়পুরহাটের কালাই উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলছে। এজন্য ব্যয় করা হয়েছে ৪,৪২,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় উপজেলার পুনট ইউনিয়নে বাফুলগাড়ি ৫ গ্রাম থেকে ভাসিলা ইটখোলা সড়কের ২ কিলোমিটারেরও বেশি অংশ সম্প্রসারণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের ৬০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। জয়পুরহাটি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলার জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দল এবং রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবিলা করছে। টসে হেরে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল নির্ধারিত ৪৫ ওভারের খেলায় ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষ্যে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দল ব্যাট করছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।